স্বাগত। ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভীষণ বিভিন্ন টপিক যেগুলো নিয়ে আপনারা জানতে চান, জ্যোতিষশাস্ত্রে যার ব্যাখ্যা রয়েছে, কিন্তু সেই ব্যাখ্যাকে সঠিকভাবে আপনাদের কাছে জানানো, আপনাদের কাছে প্রপার তথ্য পৌঁছে দেওয়া, এটাই হলো সবথেকে বড় কাজ। অনেক কথা অনেক অনুষ্ঠানে অনেক ভাবে শোনেন, কিন্তু তার ভিতর থেকেও কোন কথাটা জেনুইন, কোন তথ্যটা জেনুইন, কোথায় যুক্তি আছে, কোথায় বিশ্লেষণ আছে, সেইটাকে ভালো করে বুঝতে হবে। সেইটার উপরে নিজের মন মানসিকতা বুদ্ধি দিয়ে তীক্ষ্ণ বিচক্ষণতা দিয়ে সেটাকে একবার ভাবতে হবে, তবে বুঝবেন যে হ্যাঁ, এনার কাছে গেলে আমি নিশ্চয়ই ভালো কিছু রেজাল্ট পাবো। আর ভালো রেজাল্ট পাওয়ার জন্য, উপকার পাওয়ার জন্যই আপনারা অনুষ্ঠান দেখেন। অনেক দর্শক বন্ধু যারা হয়তো দেখবেন যে আচমকা একটা গতিতে আপনার জীবন চলছে, হঠাৎ করে আপনার লাইফে দারুণ কিছু একটা হয়ে গেল, বিশেষ কিছু আপনার হাতে আপনি বেশ গেইন করলেন, সেটা ভালো কিছু, পজিটিভ যে কোনো কিছু আপনি গেইন করলেন, আপনি অ্যাচিভ করলেন। আবার দেখা গেল যে হঠাৎ করে এমন কিছু সিচুয়েশন তৈরি হয়ে গেল যেটাতে আপনি একেবারে কনফিউজ হয়ে যাচ্ছেন, নাজেহাল হয়ে যাচ্ছেন, কিভাবে বেরোবেন, কি করবেন, কেন এরকম হলো, ঠিকঠাকই তো ছিল। তাহলে জানতে হবে কি সেন্টারটা, কেন্দ্রটা। যদি কেন্দ্রের সন্ধানটা পাওয়া যায় যে সেন্টার পয়েন্টে কি আছে, তাহলেই কিন্তু সলিউশনটা পাওয়া যাবে। ঠিক আজ আমরা যে প্রসঙ্গের আলোচনাতে আসবো, সেই প্রসঙ্গের আলোচনার পূর্বে আমরা আমাদের অতিথিকে স্বাগত জানাবো এবং তারপর আমি আপনাদের কাছে কি প্রসঙ্গের উপরে আলোচনা হবে সেটা জানাবো। তাহলেই বুঝে যাবেন হঠাৎ করে কিছু একটা গেইন বা অ্যাচিভ করা, আবার হঠাৎ করেই কিছু এমন সিচুয়েশনের মধ্যে জড়িয়ে পড়া যেখান থেকে বেরোনো না বেরোনো এটা যাচ্ছে তাই অবস্থা, কি করে বেরোবেন সেখান থেকে, তাহলে এর পিছনে ঠিক কোন প্ল্যানেট অথবা কি পরিস্থিতি, কি দশা কাজ করছে সেটা নিয়ে আমরা আলোচনায় রয়েছি। আমাদের সঙ্গে রয়েছেন আচার্য রিম্পা চ্যাটার্জি, আমরা তাকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানে গাবো এবং তার কাছ থেকেই ধরে ধরে আমরা চেষ্টা করব আজকের যে টপিকটা সেই সম্বন্ধে ডিটেল জানার। আপনাদের সঙ্গে আছে আমি আপনাদের বন্ধু সুপর্ণা। আপনাকে স্বাগত জানাচ্ছি ম্যাডাম। নমস্কার। নমামি শমীশান নির্বাণ রূপং विभुं व्यापकं ब्रह्मवेदो स्वरूपं निजुं निर्गुणं निर्विकल्पं निरीहं चिदाकाशमाकाशवासं वजेहं निराकारमुङ्कालमूढं तुरीयं गिराज्ञानगोतीतमीशं गिरीशं करालं महाकालोकालं कृपालं गुणागारसंसारपारं नतोऽहं तुषारादृशङ्काशगौरं गभीरं मनोभूतकोटिप्रभासि शरीरं स्फुरन्मौलकल्लोलिनी चारुगङ्गा लसद्वाले वालेन्दुकण्ठे भुजङ्गा चलत्कुण्डलं भूषणेत्रं विशालं प्रसन्नाननं नीलकण्ठं दयालं मृगाधीशो चर्माम्बरं मुण्डमालं प्रियं शङ्करं सर्वनाथं भजामि प्रचण्डं प्रकृष्टं प्रगल्भं परेशं अखण्डं अजं वानुकोटि प्रकाशं त्रयोशूलनं निर्मलनं शूलपाणिं भजेहं भवानी पतिवाव्यगमं कलातीतो कल्याणो कल्पान्तकारी सदा सज्जनानन्ददाता पुरारी चिदानन्दो सन्दोह महापहारी प्रसीदो प्रसीदो प्रभो मन्मथारी न जावतो मानाथो पादारविन्दं भजन्ति हो लोके परे वा नरानं न तावत् सुखं शान्ति सन्तापनाशं प्रसीदो प्रभो सर्वभूतादिवासं न जानामि जगं जपं नैव पूज्यं नतोऽहं सदा सर्वदा शम्भुतुभ्यं जराजन्म दुःखो घोतातपमानं प्रभो पाहि आपान नमामि शम्भु। हर हर महादेव। দেখুন আজকে এই মহাদেবকে এই টোটাল যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আমি নিবেদন করলাম মহাদেবের চরণে। আজকে এই যে রাহু নিয়ে আমি আলোচনা করতে চাই। আমাদের জীবনে যা যা সাডেন ঘটনা ঘটে, অর্থাৎ হঠাৎ করে আপনি কিছু গেন করলেন, যেটা সুপর্ণা বলছিল যে হঠাৎ কিছু গেন আমরা যদি করি, হঠাৎ যদি কোনো কিছু আমাদের লস হয়, টাকা সাডেন বেরিয়ে গেল, বা হঠাৎ করে দেখলেন যে আমাদের এখন এটা খুব হয়েছে যে ফোনে দেখা যাচ্ছে যে ফোন থেকে হঠাৎ করে ফোন এলো, টাকা উড়ে চলে গেল, ব্যাংক থেকে টাকা উড়ে চলে গেল, এই সমস্ত ঘটনা, টাকা চলে যাওয়া বা কোনোভাবে টাকা সাডেন
ইনকাম করা বা আপনার চলে আসা, যেটা আপনি নিজে উপার্জন করেন, সাডেন হয়ে গেল, সাডেন যে গেম স্টক মার্কেট থেকে আমরা করি বা ধরে নিন অনেকে লটারি থেকে করি, হঠাৎ কাউরির থেকে টাকা পাই আমরা, সাডেন যদি কোনো ক্ষেত্রে এগুলো হয়ে থাকে, সেই অনুপার্জিত অর্থ কিন্তু অবশ্যই রাহু থেকে আসে। এবার আমাদের ফার্স্ট জানতে হবে রাহু কে, রাহু কি। প্রথম কথা হচ্ছে রাহুর মা হচ্ছেন সিংহিকা আর রাহুর বাবা হচ্ছেন বিপ্রচিতি। রাহু অ্যাকচুয়ালি সর্বাণু বলে আমরা অনেকেই জানি এটা, যে সর্বাণু বলে আমাদের একজন অসুর ছিলেন। যখন আমাদের মাইথোলজিক্যালি এটা আমরা দেখেছি যে শাস্ত্র মতে, যে যখন আমাদের সমুদ্র মন্থন হয়েছিল তখন দেব এবং অসুর দুজনই ছিলেন। তো এই দুপক্ষর মধ্যে থেকে যখন অমৃত আমরা মন্থন করে যখন বেরিয়ে আসে, তখন সর্বাণু কিন্তু প্রচন্ড চালাক, প্রচন্ড চতুর, সে কিন্তু দেবতার দলে চলে যায়। এবং রবি এবং চন্দ্র অর্থাৎ সূর্য এবং চন্দ্র কিন্তু এটা বিষ্ণুকে, শ্রীহরি নারায়ণকে কিন্তু বলে দেয় যে উনি দেবতার বেশে চলে এসেছেন, উনি অ্যাকচুয়ালি অসুর। তো তখনই কিন্তু ওনার চক্র দ্বারা ওনার কিন্তু গলা কেটে দেওয়া হয়। এবং অমৃত যেহেতু ওনার মুখ থেকে গলা অবধি চলে গিয়েছিল সর্বাণুর, সেই জন্য উপরের দিকটা রাহু এবং নিচের পোর্শনটা, গলার নিচের পোর্শনটা কিন্তু কেতু। আমাদের জানতে হবে যে রাহু কি। আজকে আমাদের টোটালি আলোচনাটা হবে রাহুকে নিয়ে। রাহু কি এবার জানতে হবে। রাহু এমন একটা প্ল্যানেট, যে প্ল্যানেটের দ্বারা আমরা জীবনে কিন্তু বিভিন্ন পরিস্থিতিতে হঠাৎ করেই মুখোমুখি হই। দেখুন আমাদের জন্মছকে আমরা সবাই জানি যে রবির একটা বড় জায়গা রয়েছে। রবি হচ্ছে আত্মার কারক গ্রহ। এই রবিকেও কিন্তু গ্রহণ লাগায় হচ্ছে রাহু। রবি যদি সাপোজ বুধের সঙ্গে থাকে, শুক্রের সঙ্গে থাকে, শনির সঙ্গে থাকে, বৃহস্পতির সঙ্গে থাকে, 7.5 ডিগ্রির মধ্যে থাকলে আমরা বলি দগ্ধ হয়ে গেছে প্ল্যানেটটা, অর্থাৎ রবির সংস্পর্শে এসে প্ল্যানেটটা দগ্ধ হয়ে যায়। সেই রবিকে গ্রহণ লাগাবার ক্ষমতা কিন্তু একমাত্র রাহুরই রয়েছে। যার জন্মছকে রাহু পজিটিভ থাকবে সে কিন্তু রোডপতি থেকে, রাস্তা থেকে একদম উপরে চলে যাবে, একদম যে জায়গায় নিজেকে নিয়ে যাবে, যেটা কিন্তু অনেকে অলিক কল্পনা, তাদের জায়গা চিন্তা করতে পারবেন না যে রাহু যদি দেয় তাহলে কিভাবে দিতে পারে। আর যদি মনে হয় যে রাহুর পজিশন কোনো কোনো জায়গায় আমরা দেখি অনেক কোটিপতি বা তার পজিশন প্রচন্ড ভালো, সেই জায়গা থেকে কিন্তু সে কোটিপতি পজিশন থেকে কিন্তু রাস্তায় নেমে আসতে আমি কিন্তু অনেক জনকেই দেখেছি যে নেগেটিভ জায়গায় চলে গেছে। রাহুর পজিশন, রাহুর সঙ্গে কিন্তু কেতু কানেক্টেড, রাহু কেতু অ্যাক্সিস একটা কাজ করে। আজকে যেহেতু আমি রাহুকে নিয়ে আলোচনা করছি তাই কেতুর দিকে যাচ্ছি না। সবসময় হরোস্কোপের মধ্যে যে কোনো সিদ্ধান্তের সময়, বড় কোনো ইনভেস্টমেন্টের সময় রাহু কেতু অ্যাক্সিসকে কিন্তু আমাদের অবশ্যই দেখে নেওয়া উচিত। কারণ জীবনে বড় কোনো ঘটানোর মূলে এখনকার দিনে এই কলিযুগে একমাত্র এই ক্ষমতা কিন্তু রাহু রয়েছে, যে আপনাকে সাডেন গেইন দিতে পারে, আপনার আপলিফটমেন্ট, আপনার জায়গাটাকে, আপনার ভোগ বলুন, আপনার এনজয়মেন্ট বলুন, আপনার জীবনের যে শখ আহ্লাদ ধরিয়ে দিতে পারে এই রাহু। আবার এই রাহু যদি সঠিকভাবে অ্যালাইনমেন্ট না থাকে আপনার হরোস্কোপে, বা আপনি যদি ডিঅ্যাক্টিভেট করে রাখেন আপনার রাহুকে, বা নেগেটিভ রাহু থাকে, তাকে যদি সঠিক প্রতিকার না করা হয়, তাহলে কিন্তু এই রাহুই কিন্তু আপনাকে একদম নিচে নামিয়ে দিতে পারে, শুইয়ে দিতে পারে। সেই জন্য আমি রাহুকে নিয়ে আজকে আলোচনা করছি। অনেকের প্রশ্নের জবাব আপনারা কিন্তু এই রাহুর এই যে এপিসোডটা চলবে আপনারা পেয়ে যাবেন। এবং আজ আমরা ম্যাম আপনার কাছ থেকে জানতে চাইবো যে জন্মছকের যে 12টি ঘর, এই 12টি ঘরের রাহুর অবস্থান বা রাহুর ভূমিকাটা ঠিক কি, যদি একদম একদম ডেফিনেটলি। লগ্নে যদি কারোর রাহু থাকে, আপনাদের যদি আপনার হরোস্কোপটা খুলে দেখেন লগ্নে আপনার রাহু রয়েছে, যে সমস্ত জাতক জাতিকার লগ্নে রাহু থাকে তারা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেলফের ওপরে অর্থাৎ নিজের ওপরে একটু সেন্ট্রালাইজ থাকেন এবং তাদের চিন্তা ভাবনা কিন্তু আউট অফ বক্স হয়, তাদের থট প্রসেস কিন্তু আউট অফ বক্সে থাকে। এবং আমি এটা বলে রাখি, সপ্তমী যাদের রাহু রয়েছে তারাও কিন্তু লগ্নে রাহু দৃষ্টি পড়ার জন্য তাদেরও কিন্তু আমি বলবো যে থট কিন্তু একটুখানি আউট অফ বক্সে থাকে এবং এদের জীবনে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ডিজায়ার, কোনোভাবে ডিজায়ার মানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে ইচ্ছে কিন্তু এদের ঝট করে শেষ হয় না। আমরা জানবো ফোনে কে রয়েছে। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করছেন? আমি কলকাতা থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানছেন? আমি জানতে চাই আমার বোনের সম্বন্ধে। বলুন জন্ম তারিখ। ডেট অফ বার্থ 22/7/1995। 22/7/1995। কখন? 11টা 24 দিনের বেলা। 11টা 24। আর জন্মস্থান? কলকাতা। কলকাতা। ওকে, কি জানতে চাইছেন বলুন। আমার বোনের দেখুন, যখন রাহু নিয়ে হলো আমি তো অনেক কষ্ট করে আপনার কাছ থেকে লাইনটা পেলাম, তো আমি বোনের ব্যাপারটা নিয়ে একটু জানতে চাইছি। একটু আচ্ছা 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 ঠিক আছে। আপনার বোনের হচ্ছে বৃষ রাশি আর আপনার বোনের হচ্ছে লগ্ন কিন্তু তুলা
এবং একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমি লগ্নে রাহু নিয়ে আলোচনা করছি আর এখন লগ্নে রাহুই দেখতে পাচ্ছি আপনার বোনের রয়েছে। তো ব্যাপার হচ্ছে, দেখুন প্রথম কথা হচ্ছে লগ্নে রাহু যাদের থাকে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড একটা, আমি বলছিলাম যে সেলফ সেন্টার্ড ব্যাপার একটা থাকে। দর্শকেরাও খেয়াল করে দেখবেন, যাতে লগ্নে রাহু থাকে তারা কিন্তু বিভিন্ন ধরনের থট প্রসেসের মধ্যে চলে, বিভিন্ন ইলিউশন কিন্তু আপনার বোনের মধ্যে মাঝে মাঝে থাকবে। এবং যাদের কিন্তু রাহু লগ্নে থাকে এবং সেটা যদি তুলা হয় সেক্ষেত্রে কিন্তু এটা আরো বেশি এক্সপ্যান্ড করবে। প্রচুর ইলিউশন অর্থাৎ বিভিন্ন রকমের থট প্রসেস, কনফিউশন কিন্তু ওনার মনে মাঝের মধ্যেই থাকবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, লগ্নে রাহু মানে সপ্তমে কেতু, বিবাহিত জীবনে কিন্তু কোনো রকম ভাবে স্যাটিসফ্যাকশন থাকবে না। যাদের লগ্নে রাহু থাকে, এটা আপনারা খুলে আপনাদের হরোস্কোপে দেখে নেবেন, বিবাহিত জীবনে কিন্তু স্যাটিসফ্যাকশন কোনো না কোনো অ্যাঙ্গেলে, বহু সুন্দর, বহু শিক্ষিত বা হাজবেন্ড সুন্দর, খুব ভালো অ্যাডজাস্ট করতে পারে, কিন্তু কোনো না কোনো অ্যাঙ্গেলে কিন্তু একটা আনস্যাটিসফ্যাকশন অর্থাৎ কোনো একটা জায়গায় একটা ইনকমপ্লিটনেস কিন্তু কাজ করে। রাহু কিন্তু হচ্ছে ভ্রম, ছায়া। আমরা যখন কোনো জায়গা থেকে দেখি যে ছায়া যাচ্ছে, তো আমরা ঝট করে বুঝতে পারি না যে কোনো কোনো সময় সেটা ছেলে না মেয়ে। রাহু কিন্তু বুঝতে দেয় না যে তার নেক্সট স্টেপটা কি হতে চলেছে। সাডেন কিন্তু এখানে রাহু নিজের মতো করে খেলা বদলে দেয়। এবার এই ক্ষেত্রে আমি মেয়েটির ক্ষেত্রে একটা জিনিস খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, বিবাহিত জীবনে মঙ্গলও কিন্তু দেখছি দ্বাদশে বসে রয়েছে, সপ্তমে কেতু রয়েছে, লগ্নে রাহু রয়েছে। এই কানেকশন থেকে আপনার বোনের কিন্তু প্রথম কথা, আমি এটা ওপেনলি বলতে মানে একটু খারাপ লাগছে, বাট তাও বলছি যে একাধিক সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকার ব্যাপার ওনার থাকবে এবং প্রচন্ড আনস্যাটিসফ্যাকশন কিন্তু থাকবে। কি বোনের তো একাধিক সম্পর্ক রয়েছে? ম্যাডাম বইয়ের কথা সেরকম ভাবে কি করে মনে হয় আছে, কিন্তু প্রতিকার কিছু আছে কি? প্রতিকারের জায়গা হ্যাঁ ডেফিনেটলি আছে। এখানে কিন্তু রাহু যেভাবে লগ্নে রয়েছে, পজিটিভলি যদি এটাকে অ্যালাইনমেন্ট করা যায় তাহলে কিন্তু অবশ্যই আমি বলবো যে এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু ওনার যদি ওয়ার্কশিটের ক্ষেত্রে কিন্তু মানে ওয়ার্কশিট ইন দ্য সেন্স কি ওনার কাজের ক্ষেত্রে যদি ওনার, আমি যা দেখছি বয়স খুব কম, 1995 সালে জন্ম, সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে কিন্তু উনি ক্যারিয়ারটাকে একটা ভালো জায়গায় সিস্টেমে যদি উনি কাজ করে থাকেন বা টেকনিক্যাল ফিল্ডে কাজ করে থাকেন, ইলেকট্রিক্যাল ফিল্ডে কাজ করে থাকেন, তাহলে কিন্তু ভালো জায়গায় থাকবে, আইটি সেক্টরে খুব ভালো জায়গা আসবে। কিন্তু রিলেশনশিপের আরেকটা কথা জিজ্ঞেস করি ম্যাডাম, যদি আপনি সময় দেন, তাহলে হচ্ছে যে তাহলে কি বাড়ি থেকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করবো না? না, বিবাহিত জীবন তো অবশ্যই একটু ডিস্টার্ব আছে, কিন্তু আপনারা সঠিকভাবে প্রতিকার করে করবেন। ওয়ার্কিং লেডি হিসেবে কিন্তু উনি নিজেকে খুব ভালোভাবে ওয়েল এস্টাবলিশ করতে পারবে, যথেষ্ট সম্মানীয় জায়গায় কিন্তু যেতে পারবে। কিন্তু পার্সোনাল লাইফে কিন্তু বেসিক্যালি লাভ লাইফ বলুন বা ম্যারেজ লাইফ বলুন, এখানে কিন্তু প্রচুর সমস্যা হবে। একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ার চার্ট এটা। বিশেষভাবে এখানে কিন্তু কাউন্সেলিং দরকার, ঠিক আছে? আপনারা কোনো পছন্দসই অ্যাস্ট্রোলজারের কাছে দেখিয়ে নেবেন। প্রতিকার না করে কিন্তু অবশ্যই বিয়ে দেবেন না, কারণ মাঙ্গলিক দোষও কিন্তু এই হরোস্কোপটায় রয়েছে, ঠিক আছে? হাওড়া ময়দানে কি সোমবার বসেন? হ্যাঁ, হাওড়া ময়দানে সোমবার, এটা আপনি বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। আচ্ছা, ধন্যবাদ। একেবারেই তাই। আজকে আমরা যে প্রসঙ্গের আলোচনাতে রয়েছি তেমনই কিন্তু আমরা আজকে পেয়ে গেছি যখন কল, তাহলে আমরা এগোবো আজকে এই টপিককে নিয়ে ম্যাডাম, যেখানে আমরা ছিলাম যে 12টি হাউসের মধ্যে তার রাহুর অবস্থানের ভূমিকা। অবশ্যই আমি ফার্স্ট হাউসটা বললাম, হ্যাঁ। সেকেন্ড হাউসে যে ম্যাটারটা হয়, সেকেন্ড হাউসে রাহু যখন থাকে, প্রথম কথা হচ্ছে খাওয়া দাওয়া ব্যাপারটা। আমরা খাওয়া দাওয়া সেকেন্ড হাউস থেকে দেখি, এখানে কিন্তু রিচ খাবার দাবার বা কি খাবে কি না খাবে সবই খাবে, মানে যেগুলো খাওয়া উচিত নয় সেগুলোও খাবে, ঠিক আছে? খাওয়ার ব্যাপারে প্রচন্ড বদ অভ্যাস এই ব্যাপারে থাকবে। এর জন্য কিন্তু পেটের ইস্যু প্রচন্ড ভাবে এই সেকেন্ড হাউসে রাহুর মানুষদের হয়ে থাকে। এবং কমিউনিকেশন কোনো কোনো সময় কিন্তু কথাবার্তা কিন্তু খুব রুড হয়ে যাবে। এবং আরেকটা জিনিস হচ্ছে অর্থ উপার্জনের কিন্তু প্রচুর টেকনিক এরা জানতে পারবে, প্রচুর টেকনিক। অর্থ উপার্জনের কত রকম ভাবে অর্থ উপার্জন করা যায় এই টেকনিক থাকবে। কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে রাহু আনস্যাটিসফ্যাকশন দেয়। আপনাকে যত টাকাই দিক না কেন, আপনি কিন্তু সেকেন্ড হাউসের যারা জাতক জাতিকা তারা দেখবেন সেকেন্ড হাউসে রাহু থাকলে কিন্তু তাদের স্যাটিসফ্যাকশন কোনো মতেই আসবে না, লক্ষ টাকাতেও আসবে না, কোটি টাকাতেও আসবে না। তারা কোনোভাবেই কিন্তু অর্থকে নিয়ে খুব একটা স্যাটিসফাইড হবেন না। আত্মীয় কুটুম্বের সঙ্গে কিন্তু এই রাহু কিন্তু একটু ইলিউশন রেডি করে দেয়, ঠিক আছে? এটা সেকেন্ড হাউসের রাহুর ক্ষেত্রে হয়ে থাকে। তৃতীয় রাহু, তৃতীয় যাদের রাহু রয়েছে তারা, আমি বলবো তৃতীয় রাহু কিন্তু খুব সুন্দর একটা কাজ করে। দেখুন, তৃতীয় ভাব হচ্ছে অষ্টমের অষ্টম। অষ্টম থেকে আমরা কি মৃত্যু, আমাদের জীবনের স্প্যান, আমাদের হঠাৎ ইনকাম, আমাদের নেগেটিভ কিন্তু আমরা সব অষ্টম থেকে দেখে থাকি। সেই অষ্টমের অষ্টম অর্থাৎ ভবত ভবম, যখন আমরা ভাবের ভাবে যাই, এটা খুব একটা গুরু একটা ডিপ আলোচনা। যখন ভাবের ভাবে আমরা আলোচনা করে দেখবো যে সেই জায়গায় কিন্তু অষ্টমের অষ্টম হচ্ছে এই তৃতীয় ভাব।
এই তৃতীয় ভাবের কারক গ্রহ কিন্তু হচ্ছে রাহু, অর্থাৎ পরাক্রম কিন্তু এই রাহু দেবে আপনাকে। যে সমস্ত মানুষদের তৃতীয় ভাবে রাহু থাকবে তারা দেখবেন যে তাদের হয়তো কোয়ালিটি অত ভালো নয়, হয়তো কোয়ালিফিকেশন অত ভালো নয়, তাদের পরাক্রম এতটা বেশি থাকবে, তারা কিন্তু কোনো দিনের জন্য ডাউন স্ট্রেন হয়ে যাবেন না, তারা কিন্তু কোনোদিনও মাথা নিচু করবেন না, তারা অ্যাট এনি কস্ট তাদের লক্ষ্যে কিন্তু ঠিক পৌঁছে যাবেন। তাদের শুধু দেখতে হবে রাহুর পজিশনটা কোন জায়গায় রয়েছে, কোন সাইনে অর্থাৎ কোন রাশিতে রাহু বসে রয়েছে। যদি নিচস্থ রাহু হয় তাহলে সেই রাহুকে পাওয়ার দিতে হবে, যদি নেগেটিভ রাহু হয় তার অ্যালাইনমেন্ট সঠিক করতে হবে। এই তৃতীয় রাহু কিন্তু যথেষ্ট শুভ ফল দেয়। দেখুন তৃতীয় ভাব কিন্তু আমরা তৃষ্ণায় ভাব বলি, অর্থাৎ নেগেটিভ ভাব। এটা এই তৃতীয় ভাবে কিন্তু নেগেটিভ গ্রহ কিন্তু নেগেটিভ না করে পজিটিভ রেজাল্ট দিয়ে দেয়। নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন কার সম্বন্ধে জানবেন? দিদি আমার সম্বন্ধে জানবো। আপনার নাম? আমার নাম অমর হালদার। জন্ম তারিখ? জন্ম তারিখ সেকেন্ড মার্চ 1999। 99। সময়? সময় হচ্ছে দুপুর 1:30টা। জন্মস্থান? কলকাতা। কি প্রশ্ন? দিদি আমার ক্যারিয়ার নিয়ে একটু প্রশ্ন ছিল, মানে জবের দিক থেকে। আচ্ছা আচ্ছা, আপনার তো মিথুন লগ্ন সিংহ রাশি, সেকেন্ড হাউসে রাহু আর অষ্টমে কেতু, আবার সেই সেকেন্ড হাউসে রাহু অষ্টমে কেতু চলে এসেছে। প্রথম কথা হচ্ছে আপনি তো খাওয়া দাওয়ার ব্যাপারে তো একটু আগে বলছিলাম প্রচন্ড রিচ খাবার দাবার এবং মোটামুটি সবই খান, মানে যা কোনটা খাওয়ার না সেটাও খান, যেটা খাওয়ার সেটাও খান। পেটের ইস্যু তো প্রচন্ড পরিমাণে রয়েছে, কি রয়েছে তো? হ্যাঁ দিদি, এটা একদম ঠিক আর বলেছেন। একটা কথা, হ্যাঁ বলুন। আমার মানে একটু খাওয়ার মানে ইচ্ছা আছে, আমার খাওয়ার দিকে নিয়ে গেছে, কিন্তু যদি মানে গ্যাস্ট্রিকে বহুত প্রবলেম। হ্যাঁ, গ্যাস্ট্রিকের প্রবলেম, সেকেন্ড হাউসে রাহু রয়েছে, খাবার দাবারের ব্যাপারে একটুখানি আপনার কিন্তু কন্ট্রোল করে চলা উচিত। এই ব্যাপারে কিন্তু আপনি অবশ্যই একটুখানি পেটের ট্রাবল বাড়বে, ডাক্তারের কিন্তু এখানে আমি বলবো যে জ্যোতিষের আগে এখানে ডাক্তারের প্রয়োজন, ঠিক আছে? আর সেকেন্ড কথা হচ্ছে, আচ্ছা আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে অর্থাৎ নৈঋত কোণ যেটাকে বলা হয়, সেইখানে কি আপনাদের পুরনো কোনো আলমারি, অগোছালো কোনো জিনিসপত্র বা পুরনো ইলেকট্রিক তার এই ধরনের কিছু আছে? দিদি দক্ষিণ পূর্বে দক্ষিণ পশ্চিম মন্দির আছে না, দক্ষিণ পশ্চিম বলছি, দক্ষিণ পশ্চিম। দক্ষিণ পশ্চিম দিকে দিদি আমাদের একটা গুডাউন আছে, মানে আচ্ছা আচ্ছা, ওখানে হ্যাঁ হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি যারা ড্যামেজ হয়ে বসে রয়েছে ওই জায়গাটার একটা সঠিকভাবে কিন্তু আপনার মানে জিনিসপত্র, পুরনো জিনিসপত্র এগুলোকে কিন্তু সরিয়ে দেওয়া দরকার। আপনার হরোস্কোপ কিন্তু বলছে, এবং 4th হাউসে মঙ্গল আপনার কিন্তু সম্পূর্ণ এটা মাঙ্গলিক সমস্যা, 4th হাউস কিন্তু ইস্যু দেখাচ্ছে। হ্যাঁ, এখানে আপনার ক্ষেত্রে আমি বলবো সবার আগে ইলেকট্রিক্যাল জিনিস বা পুরনো জিনিসপত্র এই সমস্ত জিনিস যদি থেকে থাকে সেখান থেকে সরান, ঠিক আছে? আপনার পুরো নৈঋত কোণটা কিন্তু ড্যামেজ, রাহু কিন্তু নেগেটিভ এফেক্ট দিচ্ছে, পয়সা করি কিন্তু থাকবে না। দিদি পয়সা করে থাকছে না, আর মানে জব তো আমার মানে হয়েই হচ্ছে না, মানে ইন্টারভিউ দিচ্ছি বলছে জানাবে, এইভাবে মানে জানাচ্ছে। আচ্ছা ভাই, এটা কথা বলছি, এই যে আপনার ক্ষেত্রে যা দেখতে পাচ্ছি আপনি তো নিজের লাইফস্টাইলের জন্য নিজে অনেকটা দায়ী, কারণ এখানে তো আপনার যা আমি লগ্নের যা পজিশন দেখছি এবং রাহুর যা পজিশন দেখছি, আপনি তো আগের চাকরিটা দেখছি নিজেই অনেকটা ছেড়ে দিয়েছেন, ভেনাস উচ্চস্থ। আপনি ভালো করে কাজের ব্যাপারটা চেষ্টা করুন, চাকরিতে চুজ করছেন আপনি এইটা করব না ওইটা করব, এটা কম ওটা বেশি, এই টাকার জন্য আপনি একটু এদিক ওদিক করছেন। তাড়াতাড়ি দশাটা যেটা আমি বলবো দেখে কিন্তু আপনার ইতিমধ্যে আমি বলবো চাকরিতে কিন্তু জয়েন করা উচিত। চন্দ্রের মহাদশা চলছে, তো কোনো অসুবিধা নেই। সেকেন্ড হাউসে লর্ড আপনার চন্দ্র, সিংহ রাশি আপনার, আপনি কিন্তু ডিলে করবেন না। এখন কিন্তু সপ্তমে আপনার শনি, অর্থাৎ সিংহ রাশির সপ্তমে শনি রয়েছে। এই সময় কিন্তু মেন্টাল অ্যাংজাইটি বাড়বে, চাকরি বাকরি নিয়ে হোক, কোনো বাড়ির কারণে হোক, অ্যাংজাইটি বাড়বে। প্রথম কথা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে যেটা বললাম ওই সমস্যাটার সমাধান করুন বাড়িতে গিয়ে, ঠিক আছে? আর আপনার অ্যাংজাইটি টেনশন প্রচুর বাড়বে, আপনি বাছাবাছি না করে এখন একটা চাকরিতে জয়েন করে যান আপাতত 1 বছর। 2025-এর মোটামুটি অনওয়ার্ডস এপ্রিল কিন্তু আপনার পজিশন কিন্তু চাকরির মনের মতো চাকরি যেটা আপনি চাইছেন সেটা কিন্তু পাবেন। ভেনাস আপনার ছকে কিন্তু উচ্চস্থ, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনি বাইরেও চাকরি পেতে পারেন, বাইরে যদি চাকরি পান চলে যাবেন, এত বাছাবাছি করলে কিন্তু হবে না। আপনার লাইফস্টাইল এবং আপনার শারীরিক যে সমস্যা, একটু মানে অন্য রকমের একটু নেশা টেশার ব্যাপারও রয়েছে দেখতে পাচ্ছি, আমি আর এখন বলছি না, সে সমস্ত ব্যাপারে একটু সাবধান। পেটের কিন্তু একদম গোলযোগ দুর্দান্ত পরিমাণে হবে, ঠিক আছে? দিদি বলছি মানে যে কোনো চাকরি, যে কোনো চাকরি, আপনি তো বেশ ভালো ভালো চাকরি পেয়েছেন, পাননি এমন নয়, আপনি তো বাঁচতেই থাকছেন, বাঁচতে বাঁচতেই তো সব সময় চলে গেল যা দেখা যাচ্ছে। আপনি ইমিডিয়েট তো আবার চাকরির যোগ তো রয়েছে, আগামী 1.5 মাসের মধ্যে আপনার একটা ভালো চাকরির যোগ রয়েছে। আমি বলবো এই সময়ের মধ্যে আপনার কিন্তু জয়েন করে যাওয়া উচিত, ঠিক আছে?
আচ্ছা দিদি। হ্যাঁ, ভালো থাকবেন। একটু জানিয়ে রাখি, যারা যারা যোগাযোগ করছেন তারা কবে কোথায় পেয়ে যাবেন। প্রত্যেক সোমবার পেয়ে যাবেন হাওড়া ময়দানে, আর প্রত্যেক সপ্তাহে শুক্রবার দক্ষিণেশ্বরে। শিলিগুড়িতে 11 তারিখ পেয়ে যাচ্ছেন। সুতরাং এখন থেকেই নামের বুকিং যখন করছেন, জন্ম তারিখ, জন্ম ডেটা মানে জন্ম তারিখ, সময়, জায়গা, সমস্ত ডেটাটা, সমস্ত তথ্যটা দিয়ে নামটার বুকিংটা করবেন। যে চেম্বারের জন্যই যোগাযোগ করবেন, 2-1 দিন আগে থেকে এই তথ্যটা জানাবেন। আপনার জন্ম তারিখ, জন্ম সময়, জায়গা সমস্ত তথ্য দিয়ে নামের বুকিংটা করবেন, এবং যেদিন বুকিং করছেন বা বুকিং এর ডেটটা পাচ্ছেন সেদিন চেম্বারের জন্য যোগাযোগ করবেন। আমরা এগোচ্ছি একটু আলোচনার দিকে। এবার চতুর্থ ঘর ম্যাডাম। হ্যাঁ, না, তৃতীয়তে একটা জিনিস একটু বলে দিই, যাদের তৃতীয় ভাবে রাহু রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার হবে যে এক্সপ্যানশন, তারা যে কোনো কাজে কিন্তু একটা এক্সপ্যানশন পাবে। হ্যাঁ, রাহু কিন্তু এক্সপ্যানশন দেয়, এবং সঙ্গে যে পরাক্রম দেবে সেই পরাক্রমে কিন্তু আপনারা অনেক ধরাছোঁয়ার বাইরের জিনিস কিন্তু অ্যাচিভ করার জায়গা পাবেন। সঙ্গে রাহুর ক্ষেত্রে খুব নেগেটিভ ম্যাটার যেটা বলে রাখা দরকার, তৃতীয় যাদের রাহু রয়েছে, সেটা হচ্ছে ইনকমপ্লিটনেস। অর্থাৎ আপনার মধ্যে সবসময় একটা অনেক কিছু পেয়েও একটা না পাওয়ার মতো ব্যাপার থাকবে। আপনি পাচ্ছেন অনেক কিছু, মনে হবে আমি কিছুই পাইনি। একটা মেন্টালি সবসময় রাহু হচ্ছে কি একটা ভ্রম, অর্থাৎ ছায়া গ্রহ। তো এর তো কোনো সোলার সিস্টেম, অর্থাৎ সূর্যের এই যে আমাদের সৌরমণ্ডল রয়েছে, এখানে রাহু বলে কোনো একটা আলাদা গ্রহ, মেটেরিয়াল কোনো গ্রহ নেই। এটা একটা ছায়া গ্রহ, এর শ্যাডো দেয়। যে ঘরে থাকে সেই ঘরটাকে কিন্তু একটু শ্যাডো দিয়ে দেয়, তো যে প্ল্যানেটের সঙ্গে থাকে তাকেও কিন্তু শ্যাডো দিয়ে দেয়। এই জন্য একমাত্র, আমি একটু আগেও বললাম যে সূর্যকে গ্রহণ লাগাবার ক্ষমতা একমাত্র রাহুরই রয়েছে। এই কলিযুগে কিন্তু রাহুই একমাত্র রাজা বানাতে পারে। এটা খুব বড় ঘটনা। আর সেকেন্ড হচ্ছে, থার্ড হাউসে যাদের রাহু রয়েছে তারা কিন্তু কমিউনিকেশন স্কিল, সেলসের চাকরি, বড় একটা ধরে নিন কি বলে ওটাকে যেন, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে একটা বড় পজিশন, এগুলো কিন্তু রাহু এনে দেয়। এবং সঙ্গে আমি বলবো যাদের চতুর্থ ভাবে রাহু রয়েছে, দেখুন এক্সপেনশন তো রাহু দেয়, চতুর্থ ভাবে রাহু কি করে, আমাদের ইমোশনাল অর্থাৎ আবেগ প্রবণতাকে প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। মায়ের থেকে কিন্তু কোনো কোনো সময় এই চতুর্থ ভাব আমাদের যেহেতু মাকে রিপ্রেজেন্ট করে, বাড়িকে রিপ্রেজেন্ট করে, সেই জায়গায় কিন্তু একটা অদ্ভুত অ্যাটাচমেন্ট এনে দেয়। এটাও কিন্তু মানসিক ইলিউশন, যেখান থেকে আপনি কর্ম থেকে কিন্তু দূরে চলে যাবেন। এই চতুর্থ ভাবে রাহু থাকলে আপনি দেখবেন কোন রকম ভাবে মেন্টাল ব্যালেন্স পাচ্ছেন না, এবং এদের কিন্তু গৃহ সুখ শান্তি নষ্ট হওয়ার সম্ভাবনা প্রবল ভাবে থাকে যদি নেগেটিভ হাউসে রাহু বসে থাকে। এবং সঙ্গে আমি বলবো কর্মের জায়গাটা কিন্তু আপনাদেরকে দেখা দরকার, তার কারণ হচ্ছে চতুর্থতে রাহু মানে দশমে কেতু রয়েছে, ঠিক আছে? তো আপনারা কর্মকে কিন্তু অবশ্যই বিশেষভাবে প্রাধান্য দেবেন। বাড়ির অ্যাটাচমেন্ট, ইমোশনাল ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু একটা ব্যাপার, সঙ্গে কিন্তু কর্মও একটা আমাদের জীবনের একটা বড় জায়গা। আর বাড়ি যেখানে আপনারা থাকবেন, যে রুমে থাকবেন, সেটা কিন্তু সবসময় চেষ্টা করবেন ছিমছাম রাখার। রাহু কিন্তু জায়গা নোংরা রাখা, অগোছালো জিনিস রাখা, এগুলোকে খুব প্রেফার করে। রাহুর এনার্জিকে কিন্তু নেগেটিভলি কোনো সময়তে ইনভাইট করা উচিত নয়। হাতের নখ বড় বড় রাখা, কালো কালো ছোপ ছোপ নখ, এইগুলো কিন্তু আপনারা ক্লিয়ার করবেন যাদের 4th হাউসে রাহু থাকে, ঠিক আছে? এবং সঙ্গে হচ্ছে আরেকটা জিনিস, যে জায়গাটাতে আপনি বসে যদি আপনারা বিজনেস করে থাকেন, সেই জায়গাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কোন রকম ভাবে কিন্তু সেই জায়গায় নোংরা রাখাটা একদমই ঠিক নয়। রাহু কিন্তু পঞ্চমে আমাদের কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেয়, যেমন ধরে নিন বাচ্চা আসছে না এই সমস্যা, বাচ্চা আসলো সেই বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার সমস্যা, বাচ্চা এসেছে বাচ্চা হয়ে গেছে তাকে নিয়ে বিভিন্ন রকম বিবিধ চিন্তা, বিবিধ টেনশন, এই জায়গা কিন্তু রাহু এনে দেয়। কোন রকম ভাবে আপনি দেখবেন অনেক লোক দেখবেন যে এই সময়তে খুব প্রবলেমের মধ্যে পড়ে গেছে। তো আমি আগামী আলোচনাতে এটা আরো এগোবো। এটা একটা খুব ভাস্ট একটা ইম্পর্টেন্ট আলোচনা, যেটা থেকে আপনারা অনেকেই আপনাদের হরোস্কোপটা দেখে নিতে পারেন। খুব সুন্দরভাবে অ্যালাইনমেন্ট দরকার নিশ্চয়ই, এবং তার জন্যই দর্শক বন্ধুদের বলে দেবো, আগে নামের বুকিং করবেন। নামের বুকিং করার সময় নিজের জন্ম তারিখের যে মূল পুরো তথ্যটা সেটা দিয়ে নামের বুকিংটা করাবেন। 2-1 দিন আগে থেকে করাবেন। যেদিন যেদিন চেম্বারের ডেট আছে তার 2-3 দিন আগে থেকে নামের বুকিং করাবেন। এবং আগামী বিভিন্ন এপিসোডগুলোতে আমরা এইভাবেই বিভিন্ন ইনফরমেশনগুলো ম্যাডামের থেকে জানবো। আশা করব তাতে আপনারা আপনাদের জন্মছকে কোথায় কোন প্ল্যানেটের অবস্থানে কি ফলাফল হচ্ছে সেটা ভালোভাবে বুঝে যাবেন। আজ অনুষ্ঠানে এই অবধি। ম্যাডামকে ধন্যবাদ। দর্শক বন্ধুদের জানাবো ভালো থাকবেন প্রত্যেকে। নমস্কার।